বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে ফের মুর্শিদাবাদে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 17ই জানুয়ারি মুর্শিদাবাদ জেলা সদরে তার মেগা কর্মসূচির প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ওই দিন বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জনজোয়ার তৈরি করতে মরিয়া ঘাসফুল শিবির। বুধবার সেই লক্ষ্যেই বহরমপুরে প্রচার অভিযানের সূচনা যুব তৃণমূল কংগ্রেসের। এদিন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে একটি বিশেষ প্রচার ট্যাবলোর উদ্বোধন করা হয়। উটখোলা ওই ট্যাবলোটি গোটা শহর পরিক্রমা করে সাধারণ মানুষকে 17 তারিখের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানায়। দেখুন, আপনারা জানেন যে আমাদের দলের অধিনায়ক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, প্রাণপ্রিয় নেতা, ছাত্র যুবর আবেগ, ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় একটি বর্ণাঢ্য র্যালিতে উনি আসছেন। আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত এবং গোটা জেলা জুড়ে আজ সাজো সাজো রব। এই সাজো সাজো রবে তৃণমূল যুব কংগ্রেস গোটা বহরমপুর সাংগঠনিক জেলার যে 13টা বিধানসভা, সেই 13টা বিধানসভা জুড়েই যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এক আবেগ ভালোবাসা কাজ করছে। আমাদের নেতার বক্তব্য, আমাদের নেতাকে দেখবার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র যুবরা আপ্লুত এবং ছাত্র যুবরা অপেক্ষা করছে আগামী 17 তারিখ ঠিক বেলা 1টার সময় বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে গির্জার মোড় পর্যন্ত এই আমাদের র্যালি হবে এবং সেই র্যালিতে ছাত্র যুবদের জমায়েত, ছাত্র যুবদের ভিড় চোখে পড়ার মতো হবে। একটা জনবিস্ফোরণ হবে আগামী 17 তারিখ বেলা 1টায় শনিবার বহরমপুর শহরের মেন বুকে। যেমনটা আপনারা শুনলেন যে আগামী 17ই জানুয়ারি মুর্শিদাবাদে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার এই সফরকে নিয়ে কিন্তু যথেষ্ট ইতিমধ্যে রাজনৈতিক ঝড় শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি প্রান্তে যে ট্যাবলো, সেই ট্যাবলোয়ে মাইক বাজিয়ে কিন্তু সকলকে বলা হচ্ছে, জানানো হচ্ছে যে তিনি আসতে চলেছেন এবং তার জনসমাগমকে ঘিরে যথেষ্ট তরজা। আমরা বিস্তারিত জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাব মুর্শিদাবাদে। প্রতিনিধি শান্তনু রয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। শান্তনু, প্রত্যেকটি প্রান্তে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করছেন বাংলায় বিভিন্ন জায়গায় এবং আগামী 17 জানুয়ারি তিনি মুর্শিদাবাদেও আসছেন। তার এই কর্মসূচি নিয়ে কতটা প্রস্তুতি বা নিরাপত্তাজনিত ব্যবস্থা ঠিক কতটা, কি জানতে পারছো? সেটা হচ্ছে লোক কত জড়ো করবে, কারণ মুর্শিদাবাদ জেলা এখন এই মুহূর্তে তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। তার যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে হুমায়ুন কবির। মুসলিম অধ্যুষিত এই জেলায় বা মুসলিমরা অনেকটাই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে চলে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কিন্তু অনেকেই কিন্তু হুমায়ুন কবির এবং কংগ্রেসের হাতকে শক্ত করছে। অন্তত কয়েকদিনের যে খবরাখবর, তাতে বিষয়টি অন্তত স্পষ্ট যে মুসলিম ভোটে অনেকখানি প্রভাব বিস্তার করতে পারে। আর এই জায়গা থেকেই জেলা তৃণমূলের তারা চাইছে যে যতটা পরিমাণ পারে তারা লোক জোগাড় করতে এবং সেই লোকটা দিয়ে তারা কিন্তু বিধানসভা নির্বাচনের যে দামামা সেটা বাজাতে চাইছে। তারা দেখাতে চাইছে যে কত বেশি পরিমাণ লোক তাদের সঙ্গে রয়েছে। মুর্শিদাবাদ জেলায় দুটো তার অনুষ্ঠান রয়েছে, একটা হচ্ছে শামশেরগঞ্জ, সেই শামশেরগঞ্জেও কিন্তু একই রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং অপরদিকে মুর্শিদাবাদের বহরমপুর, যেটা একটু আগেই আমরা দেখালাম, সেখানে কিন্তু র্যালি রয়েছে, সভা নেই র্যালি রয়েছে। সেই র্যালিতেও কিন্তু লক্ষাধিক মানুষ আনতে পারে এমন কথাই কিন্তু বলা হচ্ছে। কারণ তৃণমূলের ভবিষ্যৎ কিন্তু অনেকটা নির্ভর করছে অন্তত এই যে র্যালি এর ওপরই। কারণ মুর্শিদাবাদ জেলায় কতটা বেশি পরিমাণ লোক তাদের সঙ্গে রয়েছে এটাই কিন্তু তারা মূলত দেখাবার সবচেয়ে বেশি চেষ্টা করছে এবং সেই কারণেই জেলার বিভিন্ন প্রান্তে তাদের যে প্রচার সেটা লক্ষ্য করা যাচ্ছে। স্বর্ণালী, হবে 17 জানুয়ারির দিকে। ধন্যবাদ জানাচ্ছি তোমায় শান্তনু। যথেষ্ট যেমনটা আপনারা শুনলেন যে এই র্যালিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সকলের মধ্যে একটা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকদের মধ্যে একটা বড় উচ্ছ্বাস বা উদ্দীপনা রয়েছে, কারণ 17 জানুয়ারি তিনি আসছেন এবং এই নির্বাচন সামনে রয়েছে। আর তার আগে মুর্শিদাবাদ সফর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ।